বন্ধুরা, আজকে ইফতারিতে একটু ভিন্ন ধরনের খাবার খেতে মন চাচ্ছে, তো ভাবলাম যে কিমা পরোটা বানিয়ে নেই। সেদিন দোকান থেকে নিয়ে আসার পরে পরোটাটা খেয়ে খুবই মজা লাগছে, তো ভাবলাম নিজেই বানানোর চেষ্টা করি, দেখি পারি নাকি। যেহেতু আমার দোকানের খাবার অতটাও বেশি ভালো লাগে না, যদিও বা কিছু খেয়ে ভালো লাগে, তো আমি নিজে নিজে বানানোর চেষ্টা করে নিই। তো এখানে ফ্রিজে আমি কিছু মুরগির বুকের অংশ কিমা করে রেখেছিলাম, বেশি কিমা হয়ে গিয়েছিল। পরে আর একটু আস্ত মুরগির মাংস ছোট ছোট পিস করে নিয়ে ওইটার সঙ্গে মিশিয়ে পেঁয়াজ, মরিচ, টমেটো, সয়া সস দিয়ে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব, যাতে কোনো পানি টানি না থাকে। শুকনা শুকনা ভাজিটা হয়ে গেলে আমি এদিকে আটাটা খামির করে রেখেছিলাম। একটু চিনি দিয়েছি, একটু গুঁড়া দুধ দিয়ে তেল দিয়ে সুন্দর করে আটাটা খামির করে রেখেছিলাম। এখন আটাটা দিয়ে পাতলা মতো একটা রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেলে এর এক পাশে আমি কিমাটা দিয়ে দেব, দিয়ে জড়াবো, রোলের মতো করে জড়াবো। রোলের মতো করে জড়ানো হয়ে গেলে এটা আবার পেঁচাইতে হবে। পেঁচায়া তেলের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁচানো হয়ে গেলে তখন আমি এটা হাত দিয়ে আপনি বেলায় নিতে পারেন। বেলুন দিয়ে বেলাইতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় ছিদ্র হয়ে যায়, বের হয়ে আসে। তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল একটা, পরেরগুলো অবশ্য ঠিক হয়েছে। আমি 3টা পরোটা বানিয়েছিলাম। আমি আশেপাশে যেদিনই কিছু একটু বানাই, আশেপাশের বান্ধবী আছে তাদেরকে দিয়ে খাই, আর আমি নিজেও খাই। আমার একটা জিনিস তৈরি করে মানুষকে দিতে খুবই বেশি ভালো লাগে, আর যখন তারা বলে যে মজা হয়েছে, সেটা শুনতে আরও বেশি ভালো লাগে। এই জন্যই বিশেষ করে যাই তৈরি করি সবাইকে একটু হলেও দিয়ে খাই, এটা আমার অভ্যাস। এখানে আমি পরোটাটা তেল দিয়ে ভেজে নিয়ে চাকু দিয়ে পিৎজার মতো করে পিস পিস করে কেটে নিয়েছি। সুন্দর করে মশমশা করে ভেজে নিয়ে এখন আমি একটা সালাদ তৈরি করব। এই পরোটাটার সঙ্গে সালাদটাও খেতে খুবই দারুণ লেগেছিল। আমি তো অনেক সময় ইফতারিতে দেখা যাচ্ছে শুধু সালাদই ইফতারি করি, আর কিছুই লাগে না। এই সালাদের ভিতরে আমি দিয়েছিলাম ছোলা, শসা, টমেটো, ধনিয়ার পাতা, গাজর, পেঁয়াজ, মরিচ, ছোলা। আর আমি এরপরে আবার আরেকদিন দিয়েছিলাম বাদাম, তারপরে ডিম সিদ্ধ, এগুলাও দেওয়া যায়। আর চাট মশলাটা দিলে পুরাটাই একেবারে স্বাদটা নিয়ে আসে চাট মশলাই। তো আমি লেবুর রস আর একটু সরিষার তেলও মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে সালাদটা অনেক মজা হয়েছিল। এক বাটি সালাদ হলে আর কিছুই লাগে না। ইফতারিতে এটাই অনেক মজার একটা খাবার। সবাই খেয়ে অনেক ভালোই বলেছে, আর আমার হাজবেন্ডও খেয়ে অনেক ভালো বলেছে। তো আর সালাদ তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার।